ভোর 4টের সময় ঝিঝি পোকার ডাক শোনো। জানতে ইয়ে করিস না। হাড়িটা অনেকটা ভরে গেছে, কতটা দাম পাবো সেটা আমরা জানি না, তবে আড়তে যাবো। অন্ধকারের মধ্যে যাচ্ছি এখন, এই যে লাইট জ্বালিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে যাচ্ছি। কোথায়? ভাস্করের হাতে হাড়ি। চলে এসেছি গঙ্গার ধারে, তার মানে আজকে যাচ্ছি মাছ ধরতে আবার অনেক দিন পরে। কিন্তু এবার হচ্ছে একটু অন্যরকম বলতে আজকে চলে এসেছি ভোর 4টের সময়। চারিদিকে নৌকা রয়েছে, ওই যে নৌকো, ওইদিকেও আছে নৌকো। দেখো ঝিঝি পোকার ডাক শোনো। ওদিকে কি ওটা? ওটা চাঁদ। আর এখন চাঁদ উঠেছে, তার মানে এখন নিশ্চয়ই রাত নয়তো ভোর। তো আমরা প্রত্যেক মাছ ধরার ভিডিওতে এক এক দিন এক এক রকম ভিডিও করি। তো আজকে আমরা ভোরবেলা এসেছি মাছ ধরতে। তো স্পেশালি খয়রা আর হচ্ছে বাটা এইসব মাছ হচ্ছে, আর সেগুলো হচ্ছে ফার্স্ট জালে। তো সেই ফার্স্ট জালে আমরা চলে এসেছি ভোর 4টে বাজে এখন। আজকে মাছ তোমাদের দেখাতে পারবো, এইটুকুনি শিওর যে আজকে মাছ দেখাতে পারবো। এখন চারিদিকে নৌকা রয়েছে, পাস করে যাচ্ছে, এই জাল বের করে নিচ্ছে। তোমরা মোবাইলে যতটা আলো দেখছো ততটা কিন্তু আলো নয়, এখন অন্ধকার প্রায়। ঝিঝি পোকার একটা শব্দ শোনা যাচ্ছে, কারণ কেউ এখনো সেরকম ওঠেনি। কি সাপ? একটা সাপ রয়েছে, দেখি কোথায় রে। বাহ, তাই তো। কি রে, মরা নাকি? জানতে ইয়ে করিস না। জল ধরা না কি এটা বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছ একটা সাপ রয়েছে, এটা অন্ধকারের জন্য সেরকম দেখা যাচ্ছে না, কিন্তু কি সাপ বোঝা যাচ্ছে না অন্ধকারে। দিয়ে ওপরে চাঁদ রয়েছে, আমরা মাছের জালটা বাঁধবো এই ঝড়ের সাথে। হেভি আসছে। ওই যে ওইখানটা যায়, ফুলটার ওখানে যেতে পারে না। ওই যে ওই ঝোলকুমড়িটা নাকি, ওই যে হ্যাঁ ওইখান থেকে বেঁধে এই শ্যাওলার গা ঘেসে পাথর দিয়ে নাকি। চালের মাথা কই যায়, চালের মাথায় খুঁজে পাচ্ছি না। এই দ্রাকপুরের দৃশ্য। তো ওই পেছনে রয়েছে চাঁদ, দেখতে পাচ্ছ, এই যে চাঁদটা ঠিক উকি মারছে, এখনো চাঁদ দেখা যাচ্ছে, আর সূর্য উঠবে এদিক দিয়ে। জালটাল আমাদের পাতা হয়ে গেছে। এখন আমরা যে আগে যে জালটা পেতেছিলাম প্রথমে, সেই জালটার কাছে যাব, দেখা যাক ওখানে মাছ টাছ পাই কিনা। কিন্তু কালকে আমি খাওয়ার মাছ ধরতে এসেছিলাম, একটু ইচ্ছা হলো যে খয়রা মাছ ভাজা খাবো, তার জন্য এসেছিলাম। তো ওই জাল পাতার পরে আমাকে পুরো কাঁদিয়ে দিয়েছে, মানে এত মাছ বেঁধেছে, কাঁদিয়ে দিয়েছে। লাস্টে বাবাকে ফোন করে ডাকতে হয়েছিল। এই যে পেছনে ভাস্কর রেডি হয়ে গেছে তোলার জন্য, আর প্রথমেই দেখো মাছ বাটা। হ্যাঁ হ্যাঁ, এটা কি বাউস? কি এটা? হ্যাঁ, কাল বাউস ফেলে দেওয়া হলো, বাটা উঠেছে। এই যে খয়রা। খয়রা আবার বাউস। মাছটা ছেড়ে দেবো, বড় হবে। এখন মাছ কমই আছে, বিকেলবেলার দিকেটা বেশি। এখন লাগবে বলো।
বেশি দাম নেবো না, ফ্রিতে দেবো না, অবশ্যই পয়সা দিয়ে বিক্রি করবো। আগে বলে না ফ্রিতে দিয়ে দেবো, তাড়াতাড়ি চলে আসো, কার কার লাগবে। সেরকম কিছু না, কারণ আমাদের তো কিছু ফ্রিতে দেওয়ার মতন আমাদের সেই সামর্থ্য নেই। পরিশ্রম করেছি, পরিশ্রমের দাম নেবো। অনেকে বলে চলে আসো, খেতে আসো, খাবার তৈরি করে, তারপরে হচ্ছে আমরা খাই বুঝি, কারণ সবাই গেলে তো সে দেওয়ার ক্ষমতা নেই, আর গেলে চিনবে না, আর আমাদের কাছে আমরা চিনবে। নতুন একটা ভালো মাছ পেয়েছি, কাজলি মাছ। কাজলি কাজলি কাজলি, এই যে কাজলি মাছের কিন্তু প্রচুর দাম। এই মাছগুলো তো রাগ করবে একটু, যে আমাদের সামনে ছাড়ছে, ওকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমাদের কেন ইতনা ভেদভাव क्यों है भाई। এই যে কাজলি, কাজলি মাছ। সকালবেলার আবহাওয়াটা গায়ে লাগানো ভালো, হুম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই পাড়ের এখান থেকে আস্তে আস্তে এইটুকুনি আস্তে আস্তে এতগুলো হয়ে গেল, আর জাল তো এখনো প্রচুর বাকি আছে ওইদিকে। তবুও তো বলছে যে এখন সেরকম বাঁধেনি, বিকেলবেলা হলে বেশি ভালো বাঁধতো। জ্যান্ত খয়রা। আবার কাজে এসছে, ওই দেখ, পড়ে যাবে। পড়ে যাচ্ছে না তো, জ্যান্ত হুম। কাজলি। আমরা কি না করি, সব কাজই করি, কিন্তু তাও ভিউ হয় না, কি ওই, চলে যাচ্ছে। চলে যাচ্ছে, তুলে নিয়ে আসলো। কি ভাই, ট্যাংরা তো, ট্যাংরা চলে এসছে গাইস, দেখো ট্যাংরা চলে এসছে। এটা হচ্ছে গুলসে ট্যাংরা, গুলসে ট্যাংরা। দেখা, এই, আস্তে আরে আস্তে আস্তে। গুলসে ট্যাংরা এটা। এরকম কন্টিনিউ তুলতেই থাকবে। তবে আর একটুখানি পরে এবার দেখা যাক কতগুলো মাছ হয়েছে, তারপরে আবার দেখাবো, চলো। তো একদম শেষে চলে এসেছি জালের। এই যে বোতলটা দেখা যাচ্ছে, এই বোতলটা পর্যন্ত শেষ। তো এতক্ষণে মাছ যেগুলো হয়েছে সেগুলো দেখো। হাঁড়িটা অনেকটা ভরে গেছে, আর একটুখানি আছে। তারপরে আরেকটা জাল আছে, যেটা ওখান থেকে পাতা হয়েছে, তো ওটা তোলা হবে। এই মাছটা তুলতে অনেকক্ষণ লাগলো, তার জন্য ওটা একটুখানি জমে গেল। তো দেখা যাক, ওটা তার জন্য একটু পরেই তোলা হবে। যে লাস্ট বোতল তোলা হয়ে গেল, এবার ইট তুলে ফেলা হবে। সূর্য দেখো ছিল অনেকটা নিচে, একদম ডোবার থেকে আমরা, সূর্য একদম নিচে ছিল, তখন থেকে তুলে যাচ্ছি। কত বড় জাল তাহলে বুঝতে পারছো। প্রায় কতক্ষণ লাগলো ভাই? হ্যাঁ, 6টার আগে আগে থেকে শুরু করেছি, এখন প্রায় বাজে 6:30টার উপরে, 7টা বেজে গেছে। তো তুলতে এতক্ষণ লাগলো। আর যদি বেশি মাছ বাজে তখন তো আরো বেশি লাগবে, হয়তো 8টাও বেজে যেতে পারতো। তো এখন এই সেকেন্ড জাল, তো দেখা যাক এবার বড় মাছের পালা। তো দেখা যাক কেমন মাছ উঠবে, মানে ওইটার থেকে একটু সাইজে বড় হবে, একদম যে খুব বড় সেরকম না, ওর থেকে একটু সাইজে, অত ছোট ছোট গুলো বাঁধবে না। এই যে তোলা শুরু হয়ে গেছে, এই কি উঠেছে দেখ, শোল উঠে গেছে প্রথমেই। দেখো দেখো সাইজটা দেখো, মাছ খেয়েছে, মাছ খেয়েছে। শোলটা এখন নিচে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, লাফটা এখান থেকে লাফ মারলেই ব্যাস, তোমরা এইভাবে খাও হয়ে যাবে। প্রথমেই দেখেছো, এই যে এবার সাইজ দেখো, সাইজটা এবার বড় হবে। এইখানে দিলেই বুঝতে পারবে। দেখো এই যে সাইজ ঢুকে গেছে নিচে। কি উঠেছে? বাউস। বাউস ধরে লাভ নেই, বড় হোক। তো এইটা কেন বলছি বড়, একটু সাইজে বড়, তো এবার বুঝতে পারবে দেখলে। এই সাইজটা দেখো আর এই সাইজটা দেখো, এবার দেখলেই বোঝা যাবে যে কোনটা বড়। এইটা একটু বড় আর এইটা একটু ছোট, এরকম ছোট বড় মিলিয়ে হবে। এই যে ছেড়ে দাও, বড় হোক, তারপরে আবার ধরবো আমরা। দেখো মাছ, তো আবার কিছুটা মাছ উঠে নিক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, চলো। এইখানে দেখো সাইজগুলো দেখো, আর এত কালীবাউস উঠছে, কালবাউস যেটাকে বলে,
আর মানে প্রায় 30টা মতন উঠে গেল। এইগুলো ছোট সাইজ বলে এগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর ওরা বারবার করে এখানে বাজছে। এটা কি ঠিক হচ্ছে? এবার কিন্তু রাগ হয়ে যাচ্ছে ভাস্কর। এই যে দেখতে পাচ্ছ হাঁড়ি পুরো ভরে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এই মাছগুলোর সাইজগুলো অনেক বড়। এই যে দেখতে পাচ্ছ হাঁড়ি পুরো ভরে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এই মাছগুলোর সাইজগুলো অনেক বড়। 30টা মতো তো ছাড়া হয়েই গেল ভাই। তাহলে ওগুলো নিলে তো আরও হাঁড়ি এতক্ষণ ভরেই যেত। অল্প অল্প বেঁধেছে। সকালের দৃশ্য খুবই সুন্দর একটা দৃশ্য। আর সকালে আসলে মুডটা পুরো একদম ফ্রেশ হয়ে যায়। পাখির আওয়াজ, সকালে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ সব কিছুই শোনা যায়। তো এই জালের শেষ, এখন গিট খোলা হচ্ছে, ইট তোলা হবে। তো দুটো জাল মিলিয়ে মাছ পুরো এক হাঁড়ি হয়ে গেছে। দেখা যাক, এই মাছগুলোকে ঢালা হবে, তারপরে দেখতে পারবো কতগুলো হয়েছে। ঘাটের দিকে চলে এসছে প্রায়। এখন ঘাটে ঢুকবো। ওই পাশ দিয়ে ঢোকা, ওই পাশ দিয়ে ছিল, ওই পাশ দিয়ে, ওই পাশে। তো আমরা চলে এসেছি একদম ঘাটে। 8টা প্রায় বেজে গেছে। তো এখন মাছগুলোকে রাখা হবে। একটু নৌকাটা চালিয়ে আসলাম, একটু গরম লেগে গেছে। তো দেখা যাক, চলো। তো মাছ এখন রেডি, এই যে আড়তে যাওয়ার জন্য। কিন্তু কতটা দাম পাবো সেটা আমরা জানি না, তবে আড়তে যাব, ভিডিওটা দেখি, যদি করা যায় তো করবো। এসে একটা বড় গামলায় ঢালা হচ্ছে। এই যে মাছ, গামলা পুরো ভরে গেল, তো হাঁড়িতে বোঝা যাচ্ছিল না। এইখানে মাছ রয়েছে এতগুলো, আর এই যে এটা শোল। মাছ কটা আলাদা আলাদা করে প্যাকেট করা হয়েছে। এবার আড়তে যাই, দেখি কি হয়। এখন ভাস্কর নিয়ে যাচ্ছে আড়তে, আমি পেছন পেছন যাচ্ছি। চলো আড়তে গিয়ে দেখা হোক। আড়তে আমরা চলে এসেছি। এখানে এখনো অনেক ভিড় রয়েছে। ভাস্করের মাছ লাইনে পড়ে গেছে। এবার দেখা যাক কত কি হচ্ছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো মাছ, দেখো। তো এটা চালান। তো এই কটা মাছ আমাদের যতগুলো, কত কেজি হয়েছে? ওই একটা 1.5 কেজি আর একটা 1 কেজি, দেখুন 800 টাকা না, 800 গ্রাম, 800 হয়েছে। 430 টাকা হয়েছে। তো ওই বাজারের সরগোল থেকে বেরিয়ে এসে এক জায়গায় এসে দাঁড়িয়ে, তো তোমাদের বলছি পুরো ভিডিওটাই পুরো A to Z প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম। আর কত টাকা বিক্রি হয়েছে সেটা ভাস্কর বলে দেবে এখন। এই যে 430 টাকা বিক্রি হয়েছে। মানে রাইক মাছগুলো, যেটা আমি জীবনে ভাবিনি, কোনো দিনে যায়নি এত দাম। যেহেতু সমুদ্র বন্ধ আছে সেই কারণে এত দাম গেছে। মানে যেই মাছগুলো 100 টাকা যায়, 80 টাকা যায়, সেই মাছটা গেছে 200 টাকা কেজি। 1.5 কেজি হয়েছিল 300 টাকা বিক্রি হয়েছে। আর খয়রা মাছটা ওই 1 কেজির মতন, 1 কেজিই ছিল, কিছুটা রেখেছিল। 800 এখানে ধরা আছে, 160 টাকা টোটাল। 460 টাকা হয়েছে, 30 টাকা কেটেছে আড়তদারি। আর 430 টাকা আমরা পেয়েছি। এই যে 430 টাকা, 200, 300, 400, 20, 30। তো আমরা সেরকম ভাবতে পারিনি যে এরকম দাম হবে। তো হঠাৎ করে গেলাম, তোমাদেরকে পুরো A to Z প্রথম থেকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি এরকম মাছ ধরার ভিডিও দেখতে চাও তাহলে আমাদের প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আরও এরকম অনেক রকম আমরা ভিডিও করি, তো তোমরা সেটা দেখতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।